এই যে আপনাদের রিকভারি আইটিতে বসে এসেছি, তারপরে আমি আরো জানার জন্য আমি হচ্ছে। তো এই কাজটা কিভাবে শুরু করা যাবে, এই কাজটার প্রস্তুতি কবে থেকে নেওয়া উচিত, এই কাজটার প্রস্তুতি আজকে থেকে শুরু করা উচিত। আমি অলরেডি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমাদের অন্তত 5টা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এখন গত ক্লাসের পরে তো সবাই কনফার্ম হয়ে গেছেন যে অবশ্যই 5টা লাগবেই, কারণ লাইক ফর লাইক চালাতে লাগবে। তো ফেসবুক প্রমোশন যে বিষয়টা, সেই বিষয়টার জন্য কিন্তু 5 বা তার অধিক আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। কারণ আমরা যে প্রমোশনের কাজটা করব সেটা হচ্ছে টোটালি অর্গানিক প্রমোশন। প্রমোশনটা কয়েক ভাবে হতে পারে। প্রমোশনটা কি কি ভাবে হতে পারে? প্রমোশনটা হতে পারে অর্গানিক প্রমোশন, প্রমোশনটা হতে পারে পেইড প্রমোশন, আবার প্রমোশনটা হতে পারে কি ইনফ্লুয়েন্সার প্রমোশন। 3 ধরনের প্রমোশন আমরা দেখতে পারি। কি কি প্রমোশন বললাম? অর্গানিক প্রমোশন, পেইড প্রমোশন, আর হচ্ছে ইনফ্লুয়েন্সার প্রমোশন। আমি একটু বেসিকটা আপনাদেরকে দিয়ে তারপরে শুরু করছি। অর্গানিক প্রমোশনটা কি? অর্গানিক প্রমোশন হচ্ছে যে প্রমোশনে কোনো প্রকার টাকা খরচ হবে না, নিজে নিজেই করতে পারবো। ধরেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে 5,000 মেম্বার আছে, আমি 5,000 ফ্রেন্ড আছে, আমি একটা পোস্ট দিলাম, সেই পোস্টটা 5,000 মানুষই দেখার দৃঢ় একটা সম্ভাবনা রয়েছে, তাই না? 5,000 মানুষ, ইভেন আমি যদি পাবলিক পোস্ট করি, এনিওয়ান এই পোস্টটা দেখতে পারবে, আমার ফ্রেন্ড লিস্টে থাকুক বা না থাকুক, রেকর্ড চলছে ইনশাল্লাহ। তাহলে অর্গানিক প্রমোশনটা হচ্ছে যে যে প্রমোশন করতে আমার কোনো প্রকার টাকা খরচ করতে হয় না, আমি নিজেই যেটা করতে পারি বা আমার কোম্পানি নিজেই যেটা করতে পারে। ধরেন প্রত্যেকটা কোম্পানি তো নিজস্ব পেজ থাকে, তাই না? তাদের ধরেন একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেখানে 1,000 লাইক আছে, 1,000 মেম্বার আছে, ঠিক আছে, 1,000 মানুষ তাদেরকে দেখতে পাচ্ছে, তাদের পোস্ট গুলো দেখতে পাচ্ছে। তো এখান থেকে যদি কোনো একটা প্রোডাক্টের সেল হবে এই মর্মে একটা অ্যাডস দেওয়া হয় বা একটা পোস্ট দেওয়া হয়, সেখান থেকে তো 1,000 মানুষ দেখবে। এই দেখা মানেই তো প্রমোশন হওয়া, কেনা না কেনা সেটা পরের বিষয়। আমরা কেনার দিকে যাচ্ছি না, আমরা মানুষকে দেখাতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। ডিজিটাল মার্কেটার আমরা যারা, সোশ্যাল মিডিয়া মার্কেটার আমরা যারা, ঠিক আছে, আমার এই যে আমার অ্যাক্টিভিটিস গুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটাই হচ্ছে আমি নিশ্চিত করব। তো অর্গানিক প্রমোশন হচ্ছে এটাই যে আমার কোনো টাকা লাগছে না, পয়সা লাগছে না, আমার শুধু শ্রম, আমার শুধু শ্রম দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, এটাই হচ্ছে অর্গানিক প্রমোশন। যেটাকে অনেকটা ফেসবুকের ক্ষেত্রে গ্রুপ গুলোতে পোস্ট করেও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। বাংলাদেশে দেখবেন যে অনেক বড় বড় কিছু গ্রুপ তৈরি হয়েছে, আশা করি যে সবাই এই সব গ্রুপগুলোতে জয়েন আছেন। এগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখাও যায়, মার্কেটিং এর অনেক কিছু শেখা যায়। যেমন হচ্ছে উই একটা গ্রুপ আছে, উইমেন অ্যান্ড ই কমার্স, এই একটা গ্রুপ আছে। তারপর হচ্ছে আপনার রিসাইকেল বিন একটা গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে কিন্তু অনেক অনেক মেম্বার, অনেক মেম্বার মোটামুটি তৈরি হয়েছে অলরেডি। এরকম একটা উদ্যোগ আমিও নিয়েছি, আমার স্টুডেন্ট এখানে কাজ করছে, খুব রিসেন্টলি শুরু করেছি। কারণ সবাই মিলে আহ সবাই মিলে কাজ করলে আসলে এগোতে পারবো আমরা। আমার আমার একটা গ্রুপ তৈরি করা হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য। সেখানে আমরা যেমন সেলার আছি, আমরা ফ্রিল্যান্সার আছি, আমাদেরও কাজ হবে, যারা আসলে আহ সাধারণ পাবলিক আছে তাদেরও কাজ হবে, এবং যারা আসলে বিভিন্ন প্রোডাক্ট সেল করে কোনো কোম্পানি আছে তাদেরও কাজ হবে। সব মিলিয়েই আমি আমার আইডিয়াটা করেছি। যেমন উইয়ে কাজ হয় শুধুমাত্র যারা সাধারণ পাবলিক তারা কিনতে পারে, আর যারা বিক্রি করে তারা বিক্রি করতে পারে। এটাই হচ্ছে 2 ধরনের কাজ। বাট আমার এখানে 3 ধরনের কাজ, যারা আমরা ফ্রিল্যান্সার আছি তাদের জন্য কাজ আছে। সো এই গ্রুপটার লিংক আমি আপনাদেরকে দিয়ে দেবো একটা সময়, যদি চান আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন এখানে কি কি হচ্ছে। যদিও এখনো আমরা পুরো দমে কোনো কিছু শুরু করিনি। গ্রুপটার নাম হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য। গ্রুপের কথায় কেন আসছিলাম, গ্রুপের কথায় আসার কারণ হচ্ছে যে আমরা যে ফেসবুকে প্রমোশনটা করব সেটা অর্গানিক প্রমোশন করব, এবং সেটা গ্রুপ প্রমোশন করব, ঠিক আছে? আমরা ফেসবুকে বিভিন্ন দেশের বিভিন্ন গ্রুপে অ্যাড হব, সেগুলোতে প্রমোশন গুলো করব। আমি আপনাদের আমার যে গ্রুপটা আছে সেটার লিংক দিয়ে দিচ্ছি।
এখানে 1.1K মেম্বার হয়েছে। আমাদের গ্রুপটা যদিও খুব বেশি দিন আসলে সময় দিতে পারছি না আমি, আপাতত মেম্বার অ্যাডের কাজ চলছে। সবাই প্রতিদিন 20টা 25টা 30টা করে মেম্বার অ্যাড করছে। আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেই না কি, আপনারা গ্রুপটা ভিজিট করে দেখতে পারেন। ভাই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, এখানে আপনাদের চ্যাট গ্রুপ চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। এটা থেকে আসলে কি হবে, এটা থেকে দুইটা জিনিস হতে পারে, তিনটা জিনিস হতে পারে। আপনাদের মধ্যে কেউ যদি উদ্যোক্তা থাকে, তাদের পোস্ট করার জন্য সেটার ইয়ে আছে, কারণ পোস্ট করার জন্য আপনাকে এতজন মেম্বার অ্যাড করতে হবে, এটার একটা নির্দেশনা অবশ্যই থাকে। পাশাপাশি ধরেন আপনি একটা উদ্যোক্তা, আপনি একজন উদ্যোক্তা, আপনার কোন একটা বিজনেস আছে, সাপোজ আপনি হচ্ছে অনলাইনে কাপড় বিক্রি করেন বা ফ্যাশন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করছেন, তো সেখানে আপনি কিন্তু আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছেন। গ্রুপে যদি 1000 জন মানুষ থাকে, 1000 জন মানুষ দেখে যদি কেউ কিনে, সে কিন্তু কিনতে পারবে, আপনি এখান থেকে কাস্টমার পাবেন। কাস্টমাররা কি এখান থেকে কেনার সুযোগ পাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাচ্ছে। আর আমরা যারা ফ্রিল্যান্সার আছি, তাদের কাজ কি এই গ্রুপটাতে, তাদের কাজ কি এই গ্রুপটাতে আমরা যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, মানে আমরা যখন প্রায় 1 লক্ষ মেম্বারের কাছাকাছি চলে যাব বা 1 লক্ষ মেম্বার হয়ে যাবে, তখন কিন্তু এখানে বিভিন্ন ব্যবসায়ীরা থাকবে। ব্যবসায়ীরা বলতে যে যারা এই যে অনলাইন সেলার, যারা যারা হচ্ছে একটা উদ্যোক্তা, এদের পেজগুলোর কাজ করা, এদের বিজনেস ডেভেলপমেন্ট করা, এদের পেজের জন্য বিভিন্ন ডিজাইন করে দেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা এদের কাছ থেকেই এই গ্রুপের মাধ্যমেই নিতে পারবো। কারণ আমরা এখানে ডিক্লেয়ার করে দেব আমরা এই এই সুযোগ দিচ্ছি এখানে, আপনি আপনার ব্যবসার, কারণ আমরাও তো আমাদের মার্কেটিং করব, তাই না? তো আমরা কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিব। তো এটা, এই উদ্যোগটা অনেক আগেই আমার মাথায় ছিল, বাট আমি আসলে কাজ করতে পারছি না। আপনি আমি সময় দিব ইনশাল্লাহ, আমি একটু ফ্রি হয়ে সময় দিব। তো গ্রুপটা আপনারা একটু ভিজিট করবেন বোঝার জন্য, হ্যাঁ, যদি আপনারা চান। ওকে, সো ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রমোশন করা, যেটাকে অর্গানিক প্রমোশন বলে, এই অর্গানিক প্রমোশনটা আমরা ইনশাল্লাহ শিখব। আজকের ক্লাসেই আমরা শিখে যাব ইনশাল্লাহ। 1 মিনিট। আচ্ছা, তাহলে অর্গানিক প্রমোশন যেটা গেল, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা, যে গ্রুপ প্রমোশন, গ্রুপের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাপোজ একটা গ্রুপে 1 লক্ষ মানুষ আছে, সেখানে যদি আপনি পোস্ট করেন, সেই পোস্টটা 1 লক্ষ মানুষজন দেখার সম্ভাবনা আছে। কেউ কি দ্বিমত পোষণ করছেন যে নাই? একটা গ্রুপে যদি 1 লক্ষ মানুষ থাকে, সেখানে আপনি পোস্ট করলে 1 লক্ষ মানুষ দেখতে পারবে, এটা তো সবাই বুঝতে পারেন, তাই না? শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতেছি। তাহলে অর্গানিক প্রমোশনটা কিন্তু আমাদের টাকা ছাড়া খুব সহজে কিন্তু আমরা খরচ না করেই কাজ করতে পারবো, তাই না? তো এটাই হচ্ছে আমাদের কাজ হবে। এখন বাকি 2টা প্রমোশন সম্পর্কে আমরা একটু জানি, যে পেইড প্রমোশন। পেইড প্রমোশনটা কি? টাকা খরচ করে প্রমোশন করা। টাকা খরচ করে প্রমোশন করা। পেইড প্রমোশনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অ্যাড ক্রিয়েট করা, আর একটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার প্রমোশন, যেটা আমি 3 নম্বর প্রমোশনের কথা বলেছিলাম। সো পেইড প্রমোশন যেটা, সেটা হচ্ছে টাকা খরচ করে আমি আমার মার্কেটিংটা করে নিচ্ছি, প্রমোশনটা করে নিচ্ছি। প্রমোশন মানে কি? অনেক মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।
তো টাকা খরচ করে আমি যদি ফেসবুকে কাজ করি, ফেসবুককে পেমেন্ট করছি বুস্টিং করার জন্য, ডলার পেমেন্ট করে ফেসবুক আমার পছন্দ মতো, আমার চাহিদা মতো মানুষের কাছে সেটা পৌঁছে দিচ্ছি। আবার যদি আমি ইনস্টাগ্রাম ইউজ করি, ফেসবুক আর ইনস্টাগ্রাম যেহেতু একসাথে কানেক্টেড, ফেসবুক অথরিটি ইনস্টাগ্রামেও দেখিয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে পিন্টারেস্টের যদি প্রমোশন করি, পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, সেখানেও কিন্তু এই বুস্টিং বা টাকা খরচ করে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপশন আছে। ইউটিউবে যদি আমি প্রমোশন করি, ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু পেইড প্রমোশন আছে, বুস্টিং করার মাধ্যমে আপনার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সেটা কত টাকার মাধ্যমে বা কত ডলারের মাধ্যমে কত মানুষের কাছে পৌঁছাবেন, পেইড প্রমোশনটা কোথায় কিভাবে করতে হয় একটু দেখাই দেন। অন্তত ফেসবুকে কিভাবে বুস্টিং করবেন, পেইড বুস্টিং কিভাবে করবেন সেটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এরপরের যে প্রমোশনটা সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার প্রমোশন। ইনফ্লুয়েন্সার কি বা ইনফ্লুয়েন্সার কিভাবে কাজ করে এটা কি কেউ জানেন? ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার মানে একটা জিনিসকে ছড়াই দেওয়া আর কি। সেটা ইউটিউবের মাধ্যমে হোক, আপনার পিন্টারেস্টের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, এটাই। আচ্ছা, ঠিক আছে খায়রুল ভাই, আপনি ঠিক বলেছেন। ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে প্রভাবক। প্রভাবক, হ্যাঁ। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি, প্রভাবক সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, রসায়নের ছিল। প্রভাবক কি করে? প্রভাব বিস্তার করে বা ছড়িয়ে দেয়, যেটা খায়রুল ভাই বললেন যে ছড়িয়ে দেওয়া। তো ইনফ্লুয়েন্সাররা সাধারণত একটা বিষয়ের সুনাম করে। এই যে 2-3 দিন আগে বা কয়েকদিন আগে মাশরাফির একটা বিষয় আপনারা দেখেছিলেন কিনা, ই অরেঞ্জ নামে একটা প্ল্যাটফর্মে মাশরাফি বিন মুর্তজা, সে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল এবং সেখানে মানুষজন বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করতে চেয়েছে, ক্রয় করেছে বা করার জন্য পেমেন্ট করেছে, কিন্তু তারা পাচ্ছে না জন্য মাশরাফিকে তারা বিষয়টা জানিয়েছে। তো মাশরাফিকে কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারা করলো? মাশরাফিকে কেন তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো? কারণ মাশরাফির ফ্যান ফলোইং, মাশরাফিকে অনেক মানুষ পছন্দ করে, তার ফেসবুক পেজ অনেক বড় একটা পেজ, বাংলাদেশের অধিকাংশ মানুষ মাশরাফিকে পছন্দ করে, তাই না? তার ফ্যান ফলোইং অনেক বেশি হওয়ার কারণে মাশরাফিকে কিন্তু তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। শুধু একটা কোম্পানি না, বিভিন্ন কোম্পানি করতে পারে, এটার জন্য কিন্তু তারা মাশরাফিকে পেমেন্ট করেছে। মাশরাফিকে অবশ্যই পেমেন্ট করেছে। একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা একজন যিনি হচ্ছে পাবলিক ফিগার, সে হচ্ছে একটা কোম্পানির হয়ে কথা বলবে, সেটার জন্য তাকে পেমেন্ট করবে, স্বাভাবিক ব্যাপার। তো ইনফ্লুয়েন্সারটাও ঠিক তেমনই একটা বিষয় যে আপনার ফ্যান ফলোইং আছে বা অনলাইনে কিন্তু দেখেন ভাইরাল আজকে আজকে কত মানুষ হচ্ছে। হিরো আলম ভাইরাল হলো, আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট শ্যামলদা বর্তমানে চলছে শ্যামল দা, তাই না? তো ভাইরাল সবাই হলো, তাদের তো ভাইরাল কি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে এরা হচ্ছে সস্তা বিনোদন পছন্দ করে। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রবণতা প্রচুর বেশি যে তারা হচ্ছে কাকুলি ফার্নিচার ভাইয়া, জি জি, কাকুলি ফার্নিচার যেটা সস্তা বিজ্ঞাপনের মাধ্যমে আচ্ছা, পছন্দ। কাকলি ফার্নিচার। আমাদের আমাদের টেন্ডেন্সি, বাঙালি আমরা যারা, আমাদের টেন্ডেন্সি হচ্ছে কি যে সস্তা বিনোদন পছন্দ করে, মানুষকে ছোট করে দেখতে পছন্দ করে। আমি কি সেটা দেখতেছি না, বাট ওই যে হিরো আলম কি করতেছে, হিরো আলম এইটা করতেছে, আবার আমরাই দেখতেছি, আমরাই শেয়ার করতেছি। বিষয়টা হচ্ছে কেমন না, হিপোক্রেসির একটা বিষয় থাকে। এত আমরা বাঙালিরা জাতি হিসাবে খুবই হিপোক্রেট। তো এই যে খুব সহজে ভাইরাল হয়ে যাচ্ছে, এদেরও কিন্তু ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে। দেখবেন যে তাদেরকে কেউ পছন্দ করে না, বাট তাদের পোস্ট পড়ার জন্য মানুষ আছে। এই যে পোস্ট পড়ার জন্য মানুষ আসতেছে, তার কাছে তার ফেসবুক পেজে লাইক আছে, তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, এই যে এই ধরনের মানুষগুলো যাদের কাছে অনেক ট্রাফিক আছে, এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার।
ধরেন আমি একজন গায়ক, আমার ফ্যান ফলোয়িং আছে, হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আছে, আমার পেজে অনেকে লাইক করতেছে, আমি একজন ইনফ্লুয়েন্সার। আমি কি করব? আমার গান দেখার জন্য তো মানুষজন আমার পেজে, আমার ইউটিউবে আসবেই। তো সেই সময় আমি আস্তে করে বলে দেবো, আজকে আমার এই গানটা স্পন্সর করেছে এবিসিডি কোম্পানি। এই কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি, এই কোম্পানির কি কি আছে সেটার ডিটেলস আমি আমার এই লিংকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এই যে কথাটা বলে দিলাম, এই জন্য ওই কোম্পানি আমাকে পেমেন্ট করলো বা আমাকে গিফট দিল, যেটাই যেটাই হোক। তাহলে ইনফ্লুয়েন্সার প্রমোশনটাকে আমরা বুঝতে পেরেছি। জি ভাইয়া। তাহলে এই যে ইনফ্লুয়েন্সার প্রমোশন, এটা কিন্তু আমরাও কিন্তু একজন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারি। সেই সম্ভাবনা কি আমাদের মধ্যে আছে? বলেন তো। আচ্ছা ভাইয়া। আমাদের আমাদের আচ্ছা, বাংলাদেশে আচ্ছা, কিন্তু ইনফ্লুয়েন্সার হয়ে ওঠা খুব কষ্টকর বিষয় না। আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট থাকবেই। আমরা দেখা যাচ্ছে যে প্রমোশন করার জন্য, বাইরের দেশে প্রমোশন করার জন্য ফিমেল অ্যাকাউন্ট খুলে থাকি। সাধারণত ফিমেল অ্যাকাউন্ট গ্রো আপ দ্রুত হয়, আর আমাদের কাজই হচ্ছে ট্রাফিক জেনারেট করা, তাই না? সো ফিমেল অ্যাকাউন্ট খোলা বা হচ্ছে যে কোনো নামে অ্যাকাউন্ট করে, সেটাকে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা সেখানে ট্রাফিক নিয়ে আসতে পারবো। তার মানে কি, আমরা এক একজন কিন্তু এক একটা ইনফ্লুয়েন্সার। আমরা সবাই কিন্তু ইনফ্লুয়েন্সার, তাই না? তাহলে ইনফ্লুয়েন্সার প্রমোশন, ডিজিটাল মার্কেটারদের পেমেন্ট করে যে প্রমোশন গুলো করা হয়, সেই প্রমোশনটাই কিন্তু ইনফ্লুয়েন্সার প্রমোশন। তাহলে 3 ধরনের প্রমোশনের কথা আমরা জানলাম। সেটা হচ্ছে যে, একটা হচ্ছে অর্গানিক প্রমোশন বা গ্রুপ পোস্টিং, যেটা আমি বললাম। আরেকটা হচ্ছে পেইড প্রমোশন বা অ্যাডস ক্রিয়েট করা, যেটা বললাম। এবং ইনফ্লুয়েন্সার প্রমোশন বা ডিজিটাল মার্কেটারদের দ্বারা প্রমোশন বা বিভিন্ন পাবলিক ফিগারদের দ্বারা প্রমোশন। 3 ধরনের প্রমোশনে কারো কোনো কোশ্চেন আছে? না। তাহলে আমাদের কোর্স মডিউলে কিন্তু এই 3টা প্রমোশনই আমরা শিখব। আমরা আজকের ক্লাসে অর্গানিক প্রমোশনটা শিখে যাব। টোটাল কোর্সের মাধ্যমে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার প্রমোশন শিখে যাব। আর আমাদের যেহেতু অ্যাড বুস্টিং এর ক্লাস থাকবে, ফেসবুক অ্যাড বুস্টিং, সেক্ষেত্রে আমরা কিন্তু পেইড প্রমোশনটাও শিখে যাব। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আমরা এখন চলে যাব অর্গানিক প্রমোশন। অর্গানিক প্রমোশনটা কি? গ্রুপ পোস্টিং। এই যে দেখেন, এই গ্রুপটা, এখানে এই যে একজন একটা না, আমাদের এখানে পার্টনার যারা আছে তাদেরটা বলি। এই যে একজন ইয়ে করছে, সালেহি নাসিব নামে একজন পোস্ট করেছে, সে এই কম্পিউটারটা বিক্রি করতে চাচ্ছে। এবং দেখেন, এখান থেকে একজন কাস্টমার ইন্টারেস্টও দেখিয়েছে। যদিও আমাদের গ্রুপটা ছোট, যে সকল বড় গ্রুপ আছে সেখানে তো আরো বেশি হবে। আবার দেখা যাচ্ছে অনেকে এখানে কমেন্টই করে নাই, সরাসরি অনেকে মেসেজ করছে। অর্গানিক কাজ তো, অর্গানিক কাজটা হচ্ছে এখানে দেখাবে কম, বাট কাজ হবে বেশি। তো দেখা যাচ্ছে তাকে মেসেজ করছে, তার আমি যতটুকু জানি, ইনি আমার স্টুডেন্ট, ওনার সাথে আমার কয়েকদিন আগেই কথা হয়েছে। এই কম্পিউটারটা সেল হয়ে গেছে, অলরেডি এটা সেল হয়ে গেছে। এখানে 18,000 টাকা দাম দেওয়া ছিল, 18,000 টাকাতেই সেল হয়ে গেছে। সো এই যে জায়গাটা খুব ইফেক্টিভ একটা জায়গা। আরো কিছু দেখাই। এই যে দেখেন, এখানে উনি আমাদের সেলার কোড নিয়েছেন। সেলার কোড, এই গ্রুপে সেলার কোড নিতে হলে আপাতত হচ্ছে 300 মেম্বার অ্যাড করতে হয়, সেটার স্ক্রিনশট গুলো পাঠাতে হয়, তারপরে সেলার কোড দেওয়া হয়। আপনারা যদি কেউ সেলার হয়ে থাকেন, কোনো এই ধরনের প্রোডাক্ট সেল করেন, তাহলে সেলার কোড নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে, কতগুলো আপনি মেম্বার অ্যাড করেছেন সেটার স্ক্রিনশট দিয়ে আপনি সেলার কোড নিতে পারবেন। তো এখানে স্যার আমরা একটু কথা বলতে পারি? জি বলেন। স্যার আসলে নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে, অনেক কথাগুলো মিস করে যাচ্ছি, বারবার মানে রিজন হচ্ছি। আমার নেটওয়ার্কে তো কোনো রেকর্ডিংটা সমস্যা নাই, হচ্ছে আসলে। রেকর্ডিং তো আপনার হচ্ছে। নেটওয়ার্কে না, না স্যার আমার নেটওয়ার্কে রাইট অ্যাকচুয়ালি রেকর্ডিং হলে এটাই। রায়হান ভাই, রেকর্ডিং হচ্ছে তো?
রায়হান ভাই একটু রেসপন্স করেন। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, টেনশনের কিছু নাই। আমার নেটওয়ার্কও ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, ওই যে সেলার কোড যেটা, ওইটা যে যিনি সেলার কোড নেবে ওনার কি ফায়দা হবে এখান থেকে সেলার কোড নিলে? সেলার কোড নিলে সে এই গ্রুপে পোস্ট করতে পারবে। এখানে প্রত্যেকদিন এই যে পেন্ডিং পোস্টে দেখেন ওয়ান পোস্ট এখনো দেখাচ্ছে, এখানে প্রত্যেকদিন 50 জন 60 জন করে পোস্ট করে, ঠিক আছে, কিন্তু সেই পোস্ট গুলো অ্যাপ্রুভ করা হয় না। কারণ কি, তাদের সেলার কোড নাই, তারা নিয়ম না মেনেই পোস্ট করছে। গ্রুপের তো রুলস থাকে, তো এই রুলস গুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আর সেগুলো যদি জেনে আপনি কাজ করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আমার কাছে অলরেডি 1000 জন ট্রাফিক আছে, সেই পোস্টটা করলে 1000 জন দেখতে পাবে, এবং যারা কিনবে তারা এখান থেকে তার প্রোডাক্ট সেলও হতে পারে। তো আমার এখানে তো আমি টাকা পয়সা চাই নাই, অনেকে টাকা পয়সা চায়। এই গ্রুপগুলোতে, বড় বড় গ্রুপগুলোতে কিন্তু টাকা পয়সার লেনদেন হয়। তারা হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন অকেশনের আগে একটা কার্ড দিচ্ছে, যে এই একটা কার্ড, তার একটা কার্ড বানিয়ে দিল যে এই উপলক্ষে একটা মেলা হচ্ছে, এই মেলাতে পোস্ট করার জন্য আপনাকে এই কার্ডটা সংযুক্ত করতে হবে, পোস্টের সাথে সংযুক্ত করতে হবে। যাদের এই কার্ড আছে তাদের তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ অন্যদের পোস্ট অ্যাপ্রুভ হবে না। এখন এই কার্ড নেওয়ার জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। এরকম লেনদেন হয়েছে আমাদের, যেহেতু অনলাইন বিজনেস আছে, আমরা বিভিন্ন গ্রুপে দেখেছি। হ্যাঁ, এটা এটা খুবই স্বাভাবিক বিষয়। আপনি ট্রাফিক জেনারেশন করেছেন এতদিন ধরে, এত ট্রাফিক আপনি দিচ্ছেন, এটা যে আপনি হচ্ছে অর্গানিক প্রমোশন করতে গেলে আপনি গ্রুপ একটা প্ল্যাটফর্ম, পরীক্ষিত প্ল্যাটফর্মে অনেক ট্রাফিক পাচ্ছেন, সেটার জন্য আপনি পেমেন্ট নিতেই পারেন, এটা অবৈধ কিছু নয়। হ্যাঁ, সো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে এই পোস্টটা দেওয়ার জন্য সে যদি দিতে পারে, সেই পোস্টটা আমার যেহেতু এখানে 1000 মেম্বার আছে, 1000 জন অবশ্যই দেখতে পাবে, 1000 জন অবশ্যই কি করতে পারবে, দেখতে পারবে, সেখান থেকে কেনার সম্ভাবনাও আছে। কিনলো কি না কিনলো সেটা তো আমার দেখার বিষয় না, বা যে পোস্ট করছে তার দেখার বিষয়, তাই না, কোম্পানির দেখার বিষয়। বাট আমার এখানে ট্রাফিক আছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষকে দেখানোই তো কাজ। একটা দোকানে যদি 100 জন মেম্বার আছে, 100 জন কাস্টমার আসে, 100 জনই কি কিনে? কিনে তো 1-2 জন বা 5 জন, বা সবাই তো আর কিনে না। তো দেখানোটাই বিষয়, কয়জন দেখলো, দেখলেই তো পছন্দ হবে। তো এই দেখার বিষয় ব্যবস্থাটা গ্রুপগুলো আমাদেরকে করে দিচ্ছে। বিভিন্ন গ্রুপ আছে, বড় বড় গ্রুপ আছে। এখন আপনি বাংলাদেশে বসে আছেন, বাংলাদেশে বসে আপনি ইউএসএ তে মার্কেটিং করতে চাচ্ছেন। এখন ইউএসএ তে মার্কেটিং করতে গেলে আপনার, আমি তো বাংলাদেশি বিষয়টাতে শেষ করলাম, আপনার কি করতে হবে? ইউএসএ তে মার্কেটিং করতে গেলে ইউএস এর মানুষের সাথে আপনার পরিচিত হতে হবে, তাই না? এখন ইউএস এর মানুষগুলোকে আপনি একজন একজন করে খুঁজলেন, ইউএস এর রবার্ট ফিলিপস, তারপর হচ্ছে ইউএস এর নাম লিখে সার্চ করে করে একজন একজন করে আপনি ফেসবুকে অ্যাড পাঠালেন, সে আবার একসেপ্ট করলো, তারপর তাকে নিয়ে একটা গ্রুপ করলেন। এই কি প্রসেস? এই প্রসেস তো বিশাল লং প্রসেস। আপনি 1 বছরেও 1000 মানুষ জোগাড় করতে পারবেন কিনা সন্দেহ, তাই না? বলেন তো, যদি একজন একজন করে ইউএস এর মানুষ খুঁজে খুঁজে আমি রিকোয়েস্ট পাঠাই, তাদেরকে নিয়ে আবার আমি গ্রুপ করি, তাহলে আমার জন্য এটা কি কষ্টকর হয়ে যায় না? অনেক কষ্ট করে। তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি, আমি যে সকল ইউএস এর গ্রুপ আছে সেইগুলোতে অ্যাড হয়ে যেতে পারি। সেইগুলোতে আমি আপনাদেরকে আজকে ফ্রি গ্রুপের কথা বলে দিব। বিভিন্ন গ্রুপ আছে আপনাকে অ্যাপ্রুভ করবে, বিভিন্ন গ্রুপ আছে আপনাকে অ্যাপ্রুভ করবে না। যারা করবে তাদের সাথে আমি তাদের ওখানেই কাজ করব, তাদের ওখানে আমি পোস্ট দিব। যদি তাদের গ্রুপের কোনো রুলস থাকে, এই রুলস মেনে পোস্ট করতে হবে, আমি সেই রুলস মেনে পোস্ট করব। আমার উদ্দেশ্য হচ্ছে স্যার কিছু কথা ছিল। বলেন স্যার, আপনার গ্রুপে যদি আমি ওই পোস্ট দেই, আপনি বললেন যে সেলার আইডি নিতে হবে নাকি কোড নিতে হবে নাকি বললেন? জি জি। আচ্ছা, সেক্ষেত্রে 300 ইনভাইট করতে বললেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটার এতগুলো স্ক্রিনশট দিব কিভাবে আমরা নাকি? এতগুলো স্ক্রিনশট কিভাবে দেবেন? আপনি যে ইনভাইট করছেন, এটা যখন ইনভাইট করেন ওটা তো টিক চিহ্ন হয়, একের পর এক নাম আসে, তো ওইখান থেকে যতটুকু আসে সেটার একটা স্ক্রিনশট নেবেন। পরবর্তীতে যাদেরকে ইনভাইট করবেন তাদের স্ক্রিনশট নেবেন। মোটামুটি 15-20টা 30টার মতো স্ক্রিনশট হয়ে যায় 300-তে। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি যেভাবে বললাম এভাবে আবার আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু না। আপনি যে গ্রুপগুলোতে ইউএস এর জন্য জয়েন হবেন, সেগুলো আপনার কাছে স্ক্রিনশট
নাও চাইতে পারে। হ্যাঁ, আমরা তো আসলে বাংলাদেশি ট্রাফিক নিচ্ছি, এই জন্য আমরা পরীক্ষিত, যেহেতু ছোট গ্রুপ, এই জন্য আমরা পরীক্ষিত ভাবেই এটা করে নিচ্ছি। কিন্তু যে সকল বড় বড় গ্রুপ আছে এরা এত কিছু দেখবে না, এরা হয়তো আপনাকে দু একটা কোশ্চেন করতে পারে, কোন দেশ থেকে বলতেছেন, কি করতেছেন, কি জন্য এখানে জয়েন করতেছেন, এই ধরনের কোশ্চেন করবে। কোশ্চেন করার পরে তারা অ্যাপ্রুভ করলে করবে, না করলে না করবে। ঠিক আছে? সো আমরা কিভাবে গ্রুপগুলোতে জয়েন হব, আমরা কিভাবে ইউএসএ তে, আমাদের প্রথম টার্গেট থাকবে এখন ইউএসএ গ্রুপগুলো। ইউএসএ এর গ্রুপগুলোতে আমরা ট্রাফিক জেনারেশন করব বা ইউএসএ এর গ্রুপগুলোতে অ্যাড হব। আমাদের যে 5টা বা 7টা বা যে কয়টাই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট থেকে আমরা গ্রুপগুলোতে জয়েন হব। গ্রুপগুলোতে আমরা কি লিখব? ইউএসএ। এই গ্রুপগুলো আপনাকে ফ্রি জয়েন করতে দেবে, ফ্রি পোস্ট করতে দিবে, কোনো প্রকার হ্যাসেল করবে না। সেই ধরনের গ্রুপগুলো হচ্ছে আপাতত আপনাদের জয়েন করতে হবে ইউএসএ বাই, এই যে ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপস, এইটা লিখে আপনি যদি সার্চ করেন ফেসবুকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের গ্রুপ পাবেন। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিখে দিচ্ছি এবং চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ, এই যে আপনি সার্চ করলেন, দেখেন এখানে বাই অ্যান্ড সেল ইউএসএ, যে সকল গ্রুপের পাশে ইউএসএ লেখা আছে, ইউনাইটেড স্টেট, আবার অনেক গ্রুপ আছে যেখানে আবার ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, অনেকগুলো দেশের নাম লেখা আছে, সেগুলোতেও আমি জয়েন করতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে? এখন আমি যখন সার্চ করলাম, সিওল দিলে আরো অনেক গ্রুপ পাওয়া যাবে, আমি একটাতেই জাস্ট দেখাই, আপনারা বাকিগুলো করবেন। বাই অ্যান্ড সেল অবলিক ইউএসএ, এই গ্রুপটা পাবলিক একটা গ্রুপ যেখানে 171K মেম্বার আছে, মানে 1,71,000 মেম্বার আছে। এই একটা গ্রুপে যদি আপনি পোস্ট করতে পারেন, আপনার পোস্টটা 1,71,000 মানুষ দেখার সম্ভাবনা আছে। তার মানে কি আপনার হাতে 1,71,000 জন ট্রাফিক আছে। এই একটা গ্রুপে জয়েনের মাধ্যমে আপনি এত ট্রাফিকের কাছে পৌঁছাতে পারছেন। বুঝতে পেরেছেন? বিষয়টা কি সহজ মনে হচ্ছে? বিষয়টা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন আর একটু পরে নেই, ওকে, আগে একটু কথা বলি যে এই যে প্রসিডিউরটা, আপনি একটা গ্রুপে জয়েন হয়ে 1,71,000 মেম্বার পাচ্ছেন, 1,71,000 ট্রাফিক পাচ্ছেন, তার মানে এটা তো সহজই, তাই না? বাট সবগুলো কিন্তু এত বড় বড় গ্রুপ পাবেন না। বড় বড় গ্রুপ পাওয়ার জন্য এটা আপনি হয়তো খুঁজে 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 বের করতে পারবেন, বাট এইখানে যারা মেম্বার আছে, এখানকার মেম্বার সবাই কিন্তু ইউএসএ নয়। আপনি যে জন্য জয়েন করছেন এই জন্যই দেখা যাচ্ছে 50,000 মানুষ জয়েন করছে। বুঝতে পারছেন? এখানে 50,000 ধরেন আপনার মতো ডিজিটাল মার্কেটারই আছে। এখান থেকে যদি 1,000 জন মানুষও ইউএস এর হয়, তারা যদি আপনার প্রমোশনটা দেখে, আপনার পোস্টটা দেখে, আপনি একটা কোম্পানির হয়ে কাজ করছেন, একটা কোম্পানি আপনাকে বললো যে ভাই আমার তো প্রমোশন করতে হবে, আপনি আমাদের এই প্রোডাক্টটা প্রমোশন করে দেন, আপনি অর্গানিক প্রমোশন করে দেন। অর্গানিক প্রমোশন আপনি গ্রুপ পোস্টিং করবেন, তাদের বিভিন্ন যে ইয়েগুলো আছে, তাদের যে ছবি আছে, তাদের ওয়েবসাইট আছে, সেইগুলো সুন্দরভাবে আপনি কন্টেন্ট লিখে এই সকল গ্রুপগুলোতে পোস্ট করলেন। এখন এইখানে হিসাবটা হয় সাধারণত মিলিয়নের হিসাব, যে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বা 5 মিলিয়ন পিপলের কাছে আমরা প্রমোশন করব। মিলিয়নের হিসাবটা আসে 10 লক্ষতে 1 মিলিয়ন হয়। ঠিক আছে? এখন কে ক্লাস জয়েন করতে আসছে? আচ্ছা, রিকভারি আইটি। তো হিসাবগুলো কিভাবে হয়? মিলিয়নের হিসাবে হয় 10 লক্ষ সমান 1 মিলিয়ন। তাহলে যখন আপনার কাছে দেখেন এখানে 1,71,000 মেম্বার আছে, 1,71,000 এই মেম্বার নিয়ে ধরেন এরকম আরো কত লাগবে, 9,29,000, তাই না? 9,29,000 ট্রাফিক হলে আপনার কাছে আরো মানে আপনি 1 মিলিয়ন ট্রাফিক, 8,29,000 ভাইয়া, 8,29,000। আচ্ছা হ্যাঁ, 8,29,000 আরো যদি আপনি
এরকম ট্রাফিক আলা গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, তাহলে কি হবে, আপনি হচ্ছে 1 মিলিয়ন প্রমোশন করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আরো বেশি, এটা তো সহজ হবে, আপনি একটা গ্রুপে যদি 2 লক্ষর কাছাকাছি পেয়ে যান, 10টা গ্রুপ হলেই তো আপনার দেখা যাচ্ছে যে 2 মিলিয়ন হয়ে যাচ্ছে, তাই না? তো এই প্রসিডিউরটা আমাদের আজকে থেকে শুরু করে দিতে হবে, যে আমরা বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব এবং সেটা নোট করে রাখবো। নোট করাটা আরেকটু পরে দেখাচ্ছি। এখানে দেখেন জয়েনটা কিভাবে হবেন সেটা আমি একটু বলি। আপনি এরকম সার্চ করবেন ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ। একটা সময় এরকম ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ সার্চ করতে করতে শেষ হয়ে যাবে, আপনি আর নতুন গ্রুপ খুঁজে পাবেন না। তখন আপনি লিখবেন ইউএসএ কার গ্রুপস, ইউএসএ ফ্যাশন গ্রুপস, হ্যাঁ, ইউএসএ আপনার হচ্ছে বাইক গ্রুপস, এই ধরনের বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন সব নামে প্রত্যেকটা জায়গার ইউএসএ তে প্রত্যেকটা দেখা যাচ্ছে স্টেটের আলাদা আলাদা গ্রুপ আছে, প্রত্যেকটা জেলার বা হচ্ছে প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা গ্রুপ আছে, ছোট্ট থেকে ছোট্ট জায়গার গ্রুপগুলো রয়েছে। সেগুলোর নাম যদি আপনি গুগল থেকে সার্চ করে আপনি যদি লেখেন, সেখান থেকেও গ্রুপ পেয়ে যাবেন। তো এখানে গ্রুপের অভাব হবে না। এখানে 171 কে মেম্বার আছে, অন্যটাতে দেখবেন 5000 আছে, কোনটাতে 10,000 আছে, ছোট ছোট গ্রুপ আছে। বাট আপনার প্রথম টার্গেট থাকবে 25,000 মেম্বারের নিচে কোনো গ্রুপে জয়েন হবেন না, এতে আপনার প্রমোশনটা সুবিধা হবে। কমপক্ষে 25,000 মেম্বার থাকলে সেই গ্রুপটাতে আপনি জয়েন হবেন, ঠিক আছে? সো এই গ্রুপটাতে জয়েন করতে দেখি আমাদেরকে কি 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 বলে। বাই অ্যান্ড সেল ইউএসএ, এখানে আমি যদি ক্লিক করি, ওরা সাজেস্ট করছে যে জয়েন গ্রুপ। এখানে দেখেন ওয়েলকাম টু আওয়ার অল নিউ মেম্বার। এটা একটু পড়ে নেবেন বা না পড়লেও সমস্যা নাই, এত সময় আমার কাছে নাই। এখানে দেখেন বিভিন্ন মানুষ পোস্ট করেছে, এই যে তাদের প্রোডাক্ট গুলো পোস্ট করেছে। হাবিব আহমেদ বাংলাদেশ থেকে, এই যে দেখেন প্রোডাক্ট প্রত্যেকে কিন্তু তাদের, জি হাবিব আহমেদ উনি দেখলাম বাংলায় লিখতেছে, তো আসলে গ্রুপগুলো থেকে আমরা বাংলায় লিখবো নাকি ইংলিশে? অবশ্যই ইংলিশে লিখবেন, এটা নির্ভর করবে কার প্রমোশন আপনি করছেন। বাংলায় লিখেছে, সেখানে তো আবার ইংলিশও আছে। এখানে তো অনেকে বাংলাদেশি মার্কেটাররা আছে, এটা তাদের জন্য লিখেছে, পরবর্তীতে সবকিছু ইংলিশে লিখেছে। বাইরের কাজ হলে তো বাংলা লেখা। বাইরের কাজ হলে অবশ্যই বাংলা লেখা যাবে না। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেকের মতো করে প্রমোশন করেছে, সেখানে এঙ্গেজমেন্ট হচ্ছে, সেখান থেকে এই যে পোস্ট গুলো দেখছে। সাপোজ আমি কোনো পেজওয়ালা পোস্ট যদি পাই, একটু দেখি, এখানে হয়তো শেয়ারের অপশনটা কম, যেন শেয়ার আসে নাই। এনিওয়েজ আমরা একটু দেখি, এখানে ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করা হয়েছে, মানে কোনো পেজ প্রমোশন হয় নাই, জাস্ট ওয়েবসাইট প্রমোশন। আমরা তো পেজ খোলার তো দরকার নাই, আইডি থেকে পোস্ট করতে হবে। জি, আইডি থেকে পোস্ট করতে পারবেন। আরেকটা বিষয়, আমরা যে কত মিলিয়ন প্রমোশন করতেছি, এটা প্রমাণ হিসাবে আমরা কি দেব, কিভাবে প্রমাণ দেব? জি অবশ্যই প্রমাণের ব্যবস্থা আমি করে দিব, কিভাবে দিবেন কি করবেন সেগুলো অবশ্যই দেখেন। ঠিক আছে। এই যে দেখেন লিংক দিয়েছে, এখানে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তারপরে দিয়েছে লিংক। এই লিংকে গেলে সে কিনতে পারবে, ঠিক আছে? এই লিংকে গেলে সে কিনতে পারবে, এরকম লিংক দিয়ে দেওয়া যাচ্ছে। এই যে দেখেন একজন লিংক দিয়ে দিয়েছে, আলি এক্সপ্রেস এর একটা লিংক দিয়েছে। সো এই গ্রুপে জয়েন করতে হলে আমাকে কি করতে হবে, এই যে জয়েন গ্রুপ, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলে তারা আমাকে কি বলছে সেটা আমি একটু দেখে নিই। ইউ জয়েন্ট, এটা এখানে কোনো ওরা বাইন্ডিংসই রাখে নাই। অনেকে কোশ্চেন করে যে আপনি কোন দেশ থেকে বলছেন, আপনি সেলার না বায়ার, আপনি এই গ্রুপে কি করতে আসছেন, এই ধরনের কোশ্চেন গুলো করে। সো অনেক ক্ষেত্রে থাকে, এরা সরাসরি জয়েন দিয়ে দিল। এই গ্রুপে আমি জয়েন হয়ে গেছি। ওকে, আমি এই গ্রুপে যেহেতু জয়েন হয়ে গেছি, এখন আমার করণীয় কি, এই গ্রুপটা আমি পরবর্তীতে খুঁজে কিভাবে পাবো? এটার জন্য আমি আমার জিমেইলে যাব। জিমেইলে গিয়ে আমার যে এই যে জিমেইলের এখানে ক্লিক করলে এই যে আমার ছবি
তার পাশে যে এরকম ডট 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 আছে, এইখানে গেলে দেখবেন যে ড্রাইভ লেখা আছে। ড্রাইভে যাওয়ার পরে ড্রাইভে ক্লিক করলে আপনি এরকম পেয়ে যাবেন। আপনার ড্রাইভে হয়তো এগুলো নাই, আমার ড্রাইভে যেগুলো আছে, কারণ এগুলো আমার ফাইল আপলোড করা আছে। তো অন্তত আপনি বাম সাইডের যে অপশনগুলো আছে এরকম অপশনটা পাবেন। ঠিক আছে, এখন আমরা এখানে একটা শীট তৈরি করব, যেটা এই শীটটা আপনার একটা পূর্ণাঙ্গ শীট, আপনাকে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করাতে পারবে। তো এইটা আমাকে তৈরি করে ফেলতে হবে। কিভাবে? আমি বাম সাইডের অপশনগুলোর মধ্যে নিউ লেখা যেটা, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখেন অনেকগুলো অপশন আছে, ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, তারপর হচ্ছে আপনার গুগল ডকস, গুগল শিট। আমার দরকার গুগল শিট তৈরি করা। হ্যাঁ, তো এখান থেকে ব্ল্যাঙ্ক স্পেয়ার শিট, আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিব, সেখান থেকে আমরা তৈরি করব। এখানে যদি ক্লিক করেন নতুন একটা ট্যাবে গিয়ে এরকম একটা এক্সেল শিট, আমরা যারা অফলাইনে কাজ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে বা হচ্ছে এক্সেলে, তারা এটা সাথে পরিচিত থাকবেন। যারা একদমই নতুন তারা এটা জানলেই হবে, আজকে যেভাবে দেখালাম। তো এই যে এক্সেল শিটটা, এই এক্সেল শিটে আমাদের এটা তৈরি করে রাখতে হবে। কি কি তৈরি করব আমরা তৈরি করব হচ্ছে, আমি একটু দেখাই দেই, আমার তৈরি করা আছে অলরেডি। আসতে একটু সময় লাগবে। আচ্ছা, এটা আসতে থাকুক। ওকে, দেখেন এখানে আমরা যে যে আইডি থেকে কাজ করব, আমার ধরেন 5টা ফেসবুক আইডি আছে, সেই 5টা ফেসবুক আইডি থেকে আমাকে কাজ করতে হবে। তাহলে এই 5টা ফেসবুক আইডির মধ্যে আমি প্রথম ইয়েটা লিখলাম যে আইডি নেম। ঠিক আছে, কোন আইডি থেকে জয়েন থাকছি সেটাও তো আমার জানার প্রয়োজন। আপনার কোশ্চেন হতে পারে যে আমরা যে 5টা আইডি থেকে কাজ করব, সেখানে কি 5টা আইডিরই মানে 5টা আইডি থেকেই একটা গ্রুপে জয়েন থাকতে পারবো, নাকি আলাদা আলাদা গ্রুপে জয়েন হবো? আপনি 5টা আইডি থেকেই একটা গ্রুপে জয়েন থাকতে পারেন, বাট কোন আইডি থেকে আছেন সেটা আপনি একটু নোট করে রাখবেন। কারণ অনেক সময় কাজ করতে গেলে দেখা যাবে যে আপনার ওই আইডিটা নষ্ট হয়ে গেছে, আর এক আইডি দিয়ে কাজ করতে হচ্ছে, তাহলে ওই গ্রুপটা পাবেন না তো, তাই না? তাহলে সব বড় বড় গ্রুপগুলোতে সব আইডি জয়েন থাকে। তারপর হচ্ছে গ্রুপ লিংক, এখানে হচ্ছে আমার যে গ্রুপে আমি জয়েন হলাম সেই গ্রুপের লিংকটা রাখবো। এরপরে হচ্ছে গ্রুপ নেম, গ্রুপের নামটা একটু লিখে রাখা দরকার, কারণ এটা আসলে আমার জন্য সুবিধা হবে ফাইন্ড আউট করতে গ্রুপের কি নাম আছে। তারপর হচ্ছে মেম্বার্স, কতজন মেম্বার আছে, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কোন গ্রুপে কতজন মেম্বার আছে এটা যদি আমি নোট করে রাখতে পারি, তাহলে আমি ভবিষ্যতে জানতে পারবো আমার কাছে কত ট্রাফিক আছে। ওকে, মেম্বার্স। এরপর হচ্ছে যেহেতু আমরা এই মুহূর্তে জয়েনিং এর বিষয়গুলোতেই আছি, সেক্ষেত্রে আমি এখানে স্ট্যাটাস লিখবো, হচ্ছে স্ট্যাটাস, আমি এখানে জয়েন হয়েছি না হয়নি। স্ট্যাটাস তৈরি হলো। আইডি নেম, আমি এগুলোকে এরকম টেনে বড় করে দিতে পারবো, আইডি নেমে এত কিছু লাগবে না। গ্রুপ লিংক, এটা একটু বড় হবে। গ্রুপ নেম এতটুকু হলো। মেম্বার্স, মেম্বার তো আর বেশি সময় বেশি জায়গা নেবে না, বেশি বড় হয়ে গেল। স্ট্যাটাস, ওকে। আমি এই যে একের উপরে ক্লিক করে এটাকে আমি একটু অ্যালাইন করে দেই, অ্যালাইনমেন্টটা যদি ঠিক করে দেই, মাঝামাঝি করে দেই, সবগুলো মাঝামাঝি চলে গেল। ওকে, এখান থেকে আমি কালারও সিলেকশন দিতে পারি, প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিতে পারি। সাপোজ আমি এতটুকু কালার করব বা এখানে কালার করব। এখানে দেখেন এই যে টেক্সটের কালার করা যাবে বা বডি কালার করা যাবে, ফিল কালার, এটা যদি আমি রেড করতে চাই যে রেড হয়ে গেল,
যে কোনো কালার আমি বসাতে পারবো, আমি আপাতত সাদাই রাখি। এটা যারা কাজ জানেন তারা করতে পারবেন, অথবা একটু যদি আপনি ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন। সো আইডি নেম, এই জায়গাটাতে আমি কি বসাবো? আইডি নেমের জায়গাতে আমি যে গ্রুপটাতে জয়েন হয়েছি, এই গ্রুপটা কোন আইডি থেকে জয়েন হয়েছি। আমার এই আইডির নাম হচ্ছে আরাফাত অন্তর, ঠিক আছে? সো আমি এখানে এই আরাফাত অন্তর লিখে দিব। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দিই, জাস্ট আপনি এখানে ইয়েতে ঢুকে, আইডিতে ঢুকে নামটা কপি করে বসায় দিবেন। স্যার আমি কি একই আইডি থেকে একই গ্রুপে জয়েন করতে পারবো? আমি এটা তো বললাম, একই আইডি থেকে সবগুলো গ্রুপে জয়েন থাকা যাবে, বা সবগুলো আইডি থেকে একই গ্রুপে জয়েন থাকা যাবে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আমি একটু আসছি। জাস্ট এভাবে কপি করে আপনার নামটা, কারণ প্রত্যেকটা গ্রুপ মানে আইডির নাম তো আর এক হবে না, আলাদা আলাদা নাম হবে, তাই না? তো আরাফাত অন্তর আইডি থেকে আমি জয়েন আছি কোন গ্রুপে? গ্রুপ লিঙ্কটা কি? এই যে গ্রুপ লিঙ্ক, গ্রুপে আমি ঢুকেই এই যে উপরে যে লিঙ্কটা পাচ্ছি, এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে আমি বসিয়ে দিলাম। এটা একটু বড় করে দেই। ওকে, এবার হচ্ছে গ্রুপ নেম। আমার গ্রুপের নামটা কি? যে গ্রুপে জয়েন আছি সেই গ্রুপের নামটা এই যে দেখেন, বাই এন্ড সেল। এখানে আমি বসিয়ে দিলাম। এই গ্রুপের মেম্বার কত আছে? মেম্বারটা কিন্তু আপনি এই যে এখানেই পেয়ে যাবেন, 172K, মানে 1,72,000। এটা জাস্ট কপি করে আপনি বসাই দিলেন। স্ট্যাটাস যে জায়গাটা, সেটা হচ্ছে আপনি স্ট্যাটাস, মানে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে নাকি অ্যাপ্রুভ করা হয়নি। তো আপনি এখানে জাস্ট যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অ্যাপ্রুভ লিখবেন, এভাবে অ্যাপ্রুভ লিখবেন। আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে পেন্ডিং লিখে রাখবেন, যখন অ্যাপ্রুভ হবে তখন সেটা আবার অ্যাপ্রুভ লিখে দিবেন, ঠিক আছে? যদি অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভ লিখবেন, অথবা যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কি লিখবেন? পেন্ডিং। কোনো একটা এখানে লিখতে হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা আইডি থেকে, আপনার কাছে 5টা আইডি যদি থাকে, একটা আইডি থেকে আপনি 5টা গ্রুপে জয়েন করতে পারবেন, ঠিক আছে? প্রতিদিন প্রতিদিন 5টা করে গ্রুপে আপনি জয়েন করতে পারবেন। 5টার বেশি করবেন না, আইডি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তাহলে একটা যদি আইডিতে আপনি কাজ করেন বা একটা গ্রুপে যদি আপনি জয়েন করেন, তাহলে আপনি যে মেম্বার পাচ্ছেন সেটা লিখে তো রাখছেনই। এই যে দেখেন, এই একটা গ্রুপ, এই গ্রুপে একটু জয়েন করে দেখাই। জয়েন গ্রুপ, এখানে ক্লিক করলে কি আসতেছে? অলরেডি জয়েন হয়ে গেছে, এরাও কোনো কোশ্চেন চাইনি। তো এইটা যদি আমি লিখি, এটা যেভাবে যে প্রসিডিউরে আমি দেখালাম, আপনার আইডির নাম লিখবেন, গ্রুপের লিংক দিবেন, গ্রুপের নাম দিবেন, মেম্বার কতজন আছে দিবেন, আর অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাপ্রুভ, মানে গ্রুপে অ্যাড হয়ে গেলে অ্যাপ্রুভ, আর গ্রুপে অ্যাড না হলে পেন্ডিং, ঠিক আছে? তাহলে আপনার কাছে যদি 5টা আইডি থাকে, তাহলে আপনি প্রতিদিন 25টা করে, যেহেতু একটা আইডি থেকে 5টার বেশি গ্রুপে জয়েন করা যাবে না ডেইলি, আজকে একটা আইডি দিয়ে 5টা গ্রুপে জয়েন হলেন, কালকে আবার ওই আইডি থেকে 5টা গ্রুপে জয়েন হবেন, 5টার বেশি হবে না। তার মানে 5টা আইডি যদি থাকে, আপনি প্রতিদিন 25টা করে গ্রুপে জয়েন করতে পারবেন। এখন 25টা গ্রুপে যদি জয়েন হতে পারেন, আমি সাপোজ ধরলাম এভারেজে 1 লক্ষ করে একটা গ্রুপের মেম্বার, তাহলে 25 লক্ষ মানে প্রায় 2.5 মিলিয়ন ট্রাফিক কিন্তু একদিনে নিয়ে আসা সম্ভব। যদিও সব গ্রুপে আপনি 1 লক্ষ মেম্বার পাবেন না, আস্তে আস্তে এগুলো ছোট হবে, 1 লক্ষর নিচে আসবে। 25,000-25,000-এর উপরে নিবেন। হ্যাঁ, আমি যদি ধরি 25,000 করে প্রত্যেকদিন হচ্ছে, আমি আপনাদেরকে একটা সাধারণ হিসাব দেখাই, আপনার কাছে মনে হচ্ছে যে মিলিয়ন মিলিয়ন কিভাবে হবে। প্রতিদিন ধরেন 25,000 করে ট্রাফিক আপনি জেনারেট করতে পারছেন,
ঠিক আছে, 25টা গ্রুপে 1000 করেও যদি, সরি, একটা গ্রুপে 25,000 মেম্বার আছে, তাহলে 25টা গ্রুপে 25,000 গুণন 25, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,25,000। 6,25,000 যদি একদিনে আপনি মেম্বারের সাথে অ্যাড হতে পারেন, আগামী আপনি ইন্টেনশন নেন আগামী 15 দিন আপনি কাজ করবেন, এটা 15 দিনে আপনার কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 93,75,000। 93 লক্ষ মেম্বারের সাথে কিন্তু আপনি অ্যাড হয়ে যাচ্ছেন। ঠিক আছে, তার মানে কি 93 লক্ষ মানে হচ্ছে 9 মিলিয়ন, 9.3 মিলিয়ন। 10 লক্ষতে 1 মিলিয়ন। তাহলে আপনি যদি 20 দিন কাজ করেন তাহলে আরো বেশি হবে। তো আপনার প্রথম টার্গেট থাকবে প্রথম 15 দিন আমি অ্যাড হওয়া শুরু করব, সার্চ করে করে বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হব, এবং আমি আমার এইরকম একটা স্প্রেডশিট নিয়ে আমি এরকম ভাবে তৈরি করে রাখবো। তাহলে 15 দিন কাজ করলে দেখবেন আপনার কাছে 9 মিলিয়ন হয়ে যাবে। আমরা সাধারণত বিভিন্ন বায়ারকে দিয়ে থাকি সাধারণত 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 1 মিলিয়ন এরকম দিয়ে থাকি, বাট আমাদের কাছে 10 মিলিয়নের উপরে ট্রাফিক থাকতে হবে, অ্যাট লিস্ট 10 মিলিয়নের উপরে ট্রাফিক থাকতে হবে। যদি আপনার 10 মিলিয়ন হয়ে যায় তাহলে আপনি এই গ্রুপগুলোতে অ্যাড হওয়া বন্ধ রাখবেন, বাট 10 মিলিয়ন হওয়ার আগে অ্যাড হওয়া বন্ধ করা যাবে না। ঠিক আছে, এটা আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। এটা এই গ্রুপগুলোতে পোস্ট করলে আমাদের কি হবে, বায়ারদের পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, তাদের পেজের ভিজিটর আসবে, লাইকও আসতে পারে, কিছু লাইক না আসলে আমাদের লাইক ফর লাইক আছে, আমরা লাইক বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, সো এই টোটাল বিষয়টা কি আপনারা বুঝেছেন? টেম্প মেইল দিয়ে খোলা আইডি ইউজ করলে হবে না। ফেসবুকের ক্ষেত্রে টেম্পোরারি মেইল দিয়ে আপনি আইডি ইউজ করতে পারবেন না, আইডি ব্যান হয়ে যাবে। যেগুলো আপনার কাছে পার্মানেন্ট আইডি আছে সেগুলো দিয়ে কাজ করেন, না থাকলে খোলার চেষ্টা করেন, অথেন্টিক আইডি, অথেন্টিক ইনফরমেশন দিয়ে খোলার ব্যবস্থা করেন। জি, এবার আমি কোশ্চেন নিব, বলেন কার কি কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ ভাই, অন্য কোনো নামে আইডি হলে কি সমস্যা আছে নাকি? যে কোনো নামে আইডি হলেই কাজ করা যাবে, নো প্রবলেম। অ্যাড হওয়া শুরু করেন, সেই আইডিটা জাস্ট আপনার টিকবে কিনা সেটা একটা বিষয় থাকে। হ্যাঁ, টিকবে কিনা বলতে যে না টিকলে তো সবই গেল, আপনি এত কষ্ট করে গ্রুপে জয়েন হলেন, আইডি ব্যান হয়ে গেল, আপনার সব গ্রুপের ইনফরমেশন চলে গেল। বাট যদি আপনার এমন হয় যে আপনার ওই আইডিটা ব্যাক নিয়ে আসার সুযোগ আপনার কাছে আছে, যেমন আপনার নামে একটা আইডি করা, সেটা আপনার এনআইডি কার্ড আছে, আপনার যদি ফেসবুক এটা বন্ধও করে দেয়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি ইয়ে করতে পারছেন, ফেসবুকের সাথে আপনার ওই এনআইডি সাবমিট করে আপনার ইনফরমেশন দেখিয়ে কিন্তু তাদের থেকে আইডিটা ব্যাক নিতে পারছেন, তাই না? তো চেষ্টা করবেন, আমি আগেও বলেছি এখনো বলছি, যে আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী অন্যান্য যারা মেম্বার আছে আপনার বাসায় বা যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তাদের নাম এবং ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা, তাহলে সেগুলো টিকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেন। ভাই জি জাহিদুল ভাই বলেন। আমি এক্সেল শিটে মানে এভাবে গ্রুপের লিংক গুলো কপি করব কেন? আমার যদি গ্রুপে যদি জয়েন হয়ে যায় বা অ্যাপ্রুভ যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে তো ওই ফেসবুকের মধ্যে যে গ্রুপ অপশন আছে সেই গ্রুপে ক্লিক দিলে তো আমি যেসব গ্রুপে জয়েন হয়েছি সেসব গ্রুপেই তো সেসব গ্রুপগুলো তো আমার কাছে শো করবে। তাহলে তো আর আমার তো এক্সট্রা ভাবে এক্সেল শিটে মানে সবগুলো গ্রুপের লিংক কালেক্ট করা, নাম, তারপরে কত মিলিয়ন, সেটা তো তুলে ধরার তো দরকার না, একটু বেশি খাটনি হয়ে যায় না? আচ্ছা, এটা কেন? এটা হচ্ছে যে আপনি যখন আপনি গ্রুপের মধ্যে গেলে আপনি গ্রুপগুলো খুঁজে পাচ্ছেন, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে খাতা কলমে আপনার কাছে একটা নোট থাকবে যে আপনি এত মিলিয়ন ট্রাফিকের কাছে আছেন। কারণ যখন আপনি বায়ারকে এই ধরনের কাজের অ্যাপ্রোচ করবেন তখন কিন্তু আপনাকে দেখাতে হবে আপনার কাছে ট্রাফিক আছে কি নাই। তখন বায়ার যদি বলে যে তোমার কাছে ট্রাফিক আছে, এটার প্রমাণ দেখাও, আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে দেখাতে পারছেন যে এই সকল গ্রুপগুলোতে তার এত মেম্বার আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা করতেই হবে, খাটনি হলেও করতে হবে, এটার কোনো মাপ নাই। হ্যাঁ, আরো অনেক সুবিধা আছে। সাপোজ আপনি ধরলেন যে আপনার হাতে টাইম কম কিন্তু প্রমোশনের কাজ বেশি করতে হবে, আপনি এখান থেকে জাস্ট কপি করে করে নতুন ট্যাবে নিয়ে গেলেন, কপি করে করে নতুন ট্যাবে নিয়ে গেলেন। আর আপনি যদি ওই গ্রুপগুলোতে যান, ওটা একটা 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 করে বের করতে করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই শীটটা তৈরি করা খুবই
ভালো একটা জিনিস। এমন হলো যে আপনি কখনো আপনার যে অ্যাকাউন্ট থেকে গ্রুপগুলোতে জয়েন হয়েছেন, সাপোজ এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল, এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, তো এই গ্রুপগুলোকে আবার খুঁজে পেতে হলে আপনাকে আবার সার্চ করে করে খুঁজে বের করতে হবে। আপনি সার্চে নামেন, দেখবেন যে আপনি গ্রুপই খুঁজে পাচ্ছেন না। এই জন্য কিন্তু আমি অনেকগুলো নাম বলে দিয়েছি, কার গ্রুপ বা ফ্যাশন গ্রুপ, বাইক গ্রুপ, এই ধরনের সার্চ করতে, বা বিভিন্ন স্টেটের নাম দিয়ে সার্চ করা, এগুলো করতে। একটা সময় আপনি এই এই জিনিস খুঁজেই পাবেন না, গ্রুপগুলো সার্চ করে পাচ্ছেন না, তখন কি করবেন? আপনার এই আইডিটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনার কষ্টটা বৃথা হয়ে গেল না? আর আপনার কাছে যদি এটা থাকে, আপনি জাস্ট ওই গ্রুপের লিংকে নিয়ে গিয়ে নতুন আইডি থেকে আবার জয়েন করতে পারতেছেন। বুঝছেন জালিল ভাই ভাই? জি ভাই, আরো প্রশ্ন আছে। কথা হলো যে আচ্ছা, প্রশ্ন হলো যে আমি যদি একটা গ্রুপে যদি জয়েন হয়ে যাই, সেক্ষেত্রে তো ওই গ্রুপ থেকে ইনভাইট করে আমার অন্য মেম্বারদেরকে, মানে আমার ফ্রেন্ডদেরকে, মানে আমার অন্য যেই সব আইডি গুলো আছে সেই আইডি গুলোও তো অ্যাড হওয়া যায় খুব সহজে। জাস্ট শুধু করে নিতে পারেন। মানে ইনভাইট পাঠাইলে তো হয়ে যায়। সেক্ষেত্রে মানে এক্সেল শিটটা মানে আমার কাছে একটু বেশি খাটনি হয়ে যাচ্ছে দেখছি। আমি যদি ধরেন মনে করি যে লিঙ্ক মানে গ্রুপগুলোকে খুব তাড়াতাড়ি পেতে চাই, তাহলে তো সেক্ষেত্রে তো 10টা করে অপশন থাকে, যে 10টা গ্রুপ আমি পিন করে রাখতে পারবো, যেসব গ্রুপগুলো আমার কাছে মানে সর্বপ্রথম চলে আসবে পর্যায়ক্রমে। আর তাছাড়া এমনিতেও তো ধরেন গ্রুপ তো অনেকগুলো থাকলেও জাহিদুল মানে ভাই, এই সেসব খুঁজে পাওয়ার বিষয়টা অনেকে জানে না। হ্যাঁ, আপনি পিন করে রাখলেন, সাপোজ এখানে। আর আরো একটা বিষয় আমি বলতে ভুলে গেছি তখন, সেটা হচ্ছে যে এখানে ধরেন আপনি এখন মেম্বার পেলেন, কোনোটাতে 1 লক্ষ, কোনোটাতে 25,000, কোনোটাতে 10,000, এরকম করে মেম্বার পেলেন। এখানে যে গ্রুপগুলো আছে সবগুলোতেই তো আমি আর জয়েন থাকবো না। আমি এখান থেকে একটা সহজ উপায় বের করব যে আমার একটা হিসাব থাকবে। কারণ আমি যখন কাজ করব তখন 5টার বেশি পোস্ট একটা আইডি থেকে করতে পারবো না। তাহলে আমি তো একই আইডিতে দুইবার পোস্ট করব না, দুইটা অ্যাকাউন্ট দিয়ে, একই গ্রুপে দুইটা অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করব না। এটা তো আমাকে বায়ার বলবে তুমি একই গ্রুপে কেন পোস্ট করেছো, স্প্যাম হয়ে তাই না? যাবে। স্ক্যাম হয়ে যাবে, বা বায়ারও অবজেকশন দেখাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে এই লিস্টটা করতে পারলে সেখান থেকে আমি খুব সহজেই আমার একটা মডিউল তৈরি করতে পারবো। কেমন? যে এখানে আমার 1 লক্ষ আছে, আমি মেলাবো, আমার কাছে 5টা অ্যাকাউন্ট আছে, আমি টোটাল সর্বোচ্চ একদিনে 25টা পোস্ট করতে পারবো। তাহলে এই 25টা পোস্ট করার জন্য কোন কোন গ্রুপ গুলো আছে, এই এটা থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। কোন কোন গ্রুপগুলোতে বেশি মেম্বার আছে ওইগুলো রেখে বাকিগুলোকে আমি ডিলিট করে দিব, ওই গ্রুপ থেকে আমি মানে রিমুভ হয়ে যাব, বা আমি লিভ নিয়ে নিব। লিভ নিয়ে নিব। আবার বিষয় আছে, এখানে যে গ্রুপগুলোতে জয়েন হচ্ছেন সব গ্রুপই পোস্ট করলে পোস্ট আপনার নেয় না। পোস্টটা নেবে না। তাহলে আপনাকে অবশ্যই আগে ট্রায়াল দিয়ে নিতে হবে কোন পোস্টগুলো, কোন গ্রুপগুলো পোস্ট অ্যাপ্রুভ করছে, সেটার জন্য এটা প্রয়োজন। বুঝতে আচ্ছা, পেরেছেন? তো এটা আপনাকে আরেকটা প্রশ্ন। করতেই হবে। জি জি জি, অবশ্যই। আর আরেকটা প্রশ্ন, পোস্টটা কি আমার কাছে হচ্ছে বা হচ্ছে না এটা কিভাবে বুঝবো? পোস্ট করার পর তো গ্রুপের মধ্যে পোস্ট করলে দেখাই বুঝতে যায়। পারবেন। আচ্ছা, যাই হোক, পরবর্তী প্রশ্ন হলো, আমার কাছে প্রায় এইরকম গ্রুপ 40টা 50টা 60টা মতো আছে, আরো বেশি হয়তো বা আছে। তো সবগুলো গ্রুপে আবার আলহামদুলিল্লাহ পোস্ট নেই। কিন্তু এগুলো গ্রুপে পোস্ট করেও আমি দেখেছি যে বায়ার গুলো বলে যে 0%, মানে ভিজিটর বলেছে 0%, মানে একটাও ভিজিট নাই। একটু সলিউশন দিন। আচ্ছা, আপনার ভিজিটর নেই, যেটার কারণ হচ্ছে যে এখানে আপনি যে পোস্ট করছেন সেই গ্রুপগুলোতে বেশিরভাগ হচ্ছে সেলাররা আছে। হ্যাঁ, এই জি। গ্রুপগুলো আপনার যেটা কাজ, ইনিশিয়ালি কাজ করার জন্য, এই অর্গানিক কাজ করার জন্য ইনিশিয়ালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আহ, আপনি হচ্ছে লাইক ফর লাইকের সহযোগিতা নেবেন ইনিশিয়ালি, বাট সারা জীবন তার এইভাবে কাজ করতে পারবো না। এছাড়া তো আমাকে নিজের নিজের ব্যাকআপটা গোছাতে হবে। যে কারণে আমরা কোন গ্রুপগুলো কাজ হয়, আমি কিছু গ্রুপ, আমি নিজের রিসার্চ করা আমার গ্রুপ আছে, যেগুলো আমি এখনই দিচ্ছি না আপনাদেরকে, ভবিষ্যতে প্রয়োজন হলে দিব। তো নিজের রিসার্চ করা গ্রুপ আছে যেগুলোতে একদম সিরিয়াস টাইপের মেম্বার পাওয়া যায়। সিরিয়াস টাইপের মেম্বার বলতে কি, ওগুলোই একদম আমার দরকার ভাই, একটু একই, কাইন্ডলি আমাকে একটু দিন। এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। কারণ আমি যদি দেই সেখানে আপনি পোস্ট করতে পারবেন না। আমি গ্রুপের ঠিকানা দিলাম, আমার কাছে যদিও সেটা ইয়ে করা নাই, আপনার মতো আমার পিন করা আছে, বা আমি কয়েকটা গ্রুপে কাজ করি। এখন ওখানে গ্রুপের যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু পরিচিতি ছাড়া কোনো লাভ হয় না। আপনি যেমন, আমরা সাধারণ প্রসিডিউর দেখাচ্ছি যে আপনি এই গ্রুপে পোস্ট করবেন,
সেটার লিংক নিয়ে গিয়ে বায়ারকে দেখাবেন, একটা এই শীট তৈরি করে দিয়ে দিবেন বায়ারকে, বায়ার এটা দেখে খুশি হয়ে যাবে। তার কিছু পেজের লাইক বাড়ায় দিবেন, বায়ার ভাববে যে হ্যাঁ আমাকে এখানে আমার এখানে আসছে। আদৌ আসে, বাট লাইক দেয় না মানুষ। আসতে পারে বাট লাইক দেয় না। একজন বায়ার একজন বায়ার, আপনি যেটা কোশ্চেন করলেন, একজন বায়ার আপনাকে কোশ্চেন করতে পারে আমার তো কোনো ভিজিটর আসেনি। ভিজিটরটা সে কোথায় চাচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করে। সে যদি তার ওয়েবসাইটে চায়, ওয়েবসাইট ট্র্যাকার না থাকলে সে তো বুঝতে পারবে না যে তার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসছে কিনা, তাই না? এখন তার প্রোডাক্ট যদি পছন্দ না হয় মানুষ কিনবে না, আমি তো কেনার কোনো গ্যারান্টি অবশ্যই দিতে পারবো না। এটা যার যার যে কোনো মানুষের ব্যাপার যে সে কিনবে কি কিনবে না। বাট আমি প্রমোশনটা করছি, সেখানে ট্রাফিক যাচ্ছে, এইটার প্রমাণটা আমাকে দেখাতে হচ্ছে। এখন সে যদি চায় ওয়েবসাইটে, তার ট্র্যাকার না থাকলে সে এটা ট্র্যাক করতে পারবে না। আর যদি সে চায় পেজে, সেক্ষেত্রে মানুষ পেজে গিয়েও দেখা যাচ্ছে যে আপনাকে একটা লাইক দিচ্ছে না, সিঙ্গেল একটা লাইক দিচ্ছে না। এটা ইউএসএ তে প্রচুর পরিমাণে টেন্ডেন্সি রয়েছে, যে কারণে আমরা কিন্তু লাইক ফর লাইক ইউজ করে তাকে কিছু লাইক দেখাই দিচ্ছে যে দেখো তোমার এখানে এসেছিল মানুষ। বুঝতে পেরেছেন? বাট সারা জীবন তার এইভাবে কাজ করা যাবে না। এই জন্যই আমাকে রিসার্চ করে ওই গ্রুপগুলো বের করতে হবে, ওই গ্রুপের মেম্বারদের সাথে পরিচিতি রাখতে হবে, ওই গ্রুপের অ্যাডমিনদের সাথে পরিচিতি রাখতে হবে। আমরা যেমন, আমি প্রথমেই দেখালাম বাংলাদেশে একটা গ্রুপ আমি করেছি যেখানে সেলার কোড না থাকলে আমি পোস্ট করতে দিচ্ছি না। তেমনি ওই গ্রুপগুলো ছোট ছোট গ্রুপ হলেও দেখা যাচ্ছে 10,000 20,000 মেম্বার আছে, বাট ওখানে সবাই অ্যাক্টিভ মেম্বার, এবং ওখানে পোস্ট করতে হলে আগে পরিচিতি প্রয়োজন। আমার ওয়াইফের একটা বিজনেস আছে, অনলাইন বিজনেস, তো সে এই গ্রুপ পোস্টিং এর কাজ করছে তার বিজনেসের জন্য। বাট সে যখন পোস্ট করতে গিয়েছে তার পোস্টে এঙ্গেজমেন্ট আসেনি, বিকজ তার ওই গ্রুপে পরিচিতি নাই। সে যেটা করছে, সে ওখানে পরিচিতি বাড়াচ্ছে, অন্যান্যদের পোস্টে কমেন্ট করছে, অন্যান্যদের পোস্টে লাইক দিচ্ছে, এটা করে পরিচিতি বাড়ছে। তখন আপনি যখন পোস্ট করবেন তখন কি করবে, অন্য মানুষরাও আপনার ওই পোস্টটা দেখবে। ইভেন গ্রুপের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয়, যে কমেন্ট করেছেন আপনি, সেই কমেন্টে আপনার ছবির বা আপনার নামের উপরে ক্লিক করেছে, আপনার ওই গ্রুপে যত অ্যাক্টিভিটিস আছে ওই মানুষটা দেখতে পারবে। এটা গ্রুপ নিয়ে আসলে অনেক বড় বড় কাজ আছে, এটা আসলে ক্লাস না নিলে বুঝতে পারবেন না, এই ছোট্ট আলোচনায় আসলে বুঝতে পারবেন না। এনিওয়েজ, সো এইখানটাতে জাহিদুল ভাই যেটা প্রয়োজন, এই শীটটা করা অবশ্যই প্রয়োজন। আর আপনার কোশ্চেন যেটা, যে এখান থেকে আসলে বায়ার লাভবান হচ্ছে না, সেটা বোঝাতে পারছেন না হয়তো, এই জন্য বায়ার এই কথাটা বলার সুযোগ পাচ্ছে। আপনি বোঝাতে পারলে বায়ার আর এই কথাটা বলার সুযোগ পাবে না ইনশাল্লাহ। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া, আমাদের অ্যাকাউন্ট গুলা খুলবো, অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট, ওগুলাতে কি নিজেদের সবগুলাতে এক ছবি ইউজ করা যাবে বা এক ছবি ইউজ করতে পারবো? একই ছবি ইউজ করেন না, আলাদা আলাদা ছবি ইউজ করেন, সেটা বেটার হবে। ভাই এই যে ইউটিউবে যে আপনি অ্যাকাউন্ট খোলা বলছেন, এটা একটু দেখাই দিলে ভালো হতো, আমরা আসলে পারতেছি না ইউটিউবে তো অ্যাকাউন্ট খোলার কিছু নাই, আপনি জাস্ট ইউটিউবে সাইন ইন করবেন আপনার জিমেল দিয়ে। সাইন ইন অপশন আছে না, ওইটা জাস্ট জিমেল দিয়ে সাইন ইন করলেই তো ওখানে অ্যাকাউন্ট হয়ে যায়। আমি ইনস্টাগ্রামে দেখা যায় কি আপনার অ্যাকাউন্ট জিমেল দিয়ে খুলতে গেলে আপনার একটা এই যে ইউজার নেম চাই, ওইটা আসলে নিচ্ছে না কোনোভাবেই, লেটার দিয়ে তারপর আপনার যে কেবল নাম্বার দিয়ে বুলেট দিয়ে কোনো কিছু দিয়ে নিচ্ছে না, ওইটা কি সমস্যা হয়? ইনস্টাগ্রামের ক্ষেত্রে যদি না নেয়, হয়তো আপনি স্পেস ইউজ করছেন, বা আপনি হয়তো ওই নাম্বারটা অলরেডি অন্য কেউ ইউজ করেছে, ওই নামটা অথেন্টিক না হলে তো সেটা নেবে না। তাই আপনি বারবার দিয়ে ট্রাই করতে থাকেন, কোন নাম্বারটা এখনো ইউজ হয়নি সেটা দিলে হয়ে যাবে। আর স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর বা অন্যান্য সিম্বল ইউজ করা যাবে। আমার একটা হলো ভাই যে আপনি দেখলাম আপনার পিসিতে আপনি এগুলো আপনার যে জিমেল অ্যাড্রেস ওইগুলো আপনি দেখা যায় একটাতে ক্লিক করলে সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন মানে সিরিয়ালে, কিন্তু আমারটার মধ্যে ভাই এটা আমি পাচ্ছি না। এগুলা কিভাবে অ্যাড করব একটু বলে দিতে? কোনটা আমি বুঝি নাই। ধরেন আমি জিমেল অ্যাড্রেস গুলা আমি একটাতে এই যে উপরে যে আপনার এম লেখা থাকে, বা ধরেন আমারটা তো মাহবুব সরকার এম দেওয়া, জিমেলের যে সাইনটা ওটাতে ক্লিক করলে তো সবগুলো আপনার দেখলাম যে জিমেল সিরিয়ালে থাকে। আচ্ছা, জিমেল বলতে জিমেলের মধ্যে গিয়ে ওইটা তো আপনাকে এই যে দেখেন, এই যে আপনি এখানে দেখাইতেছে, হ্যাঁ এই যে এগুলো তো জিমেল না, এগুলো হচ্ছে ইউজার। আমি এক একটা ইউজার ক্রিয়েট করেছি, গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, ভিডিওটা দেখবেন। এই যে অ্যাডে ক্লিক করে এক একটা ইউজার খুলতে হয়েছে, সেখানে আমি জিমেল সাইন ইন করে নিয়েছি। বুঝতে পেরেছেন? আরাফাত অন্তর নামে এখানে এই মেইলটা সাইন ইন করা আছে, আবার আরেকটা ইউজারের মধ্যে আরেকটা মেইল সাইন ইন করা আছে। এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, জীবন জাকমা ভাই বলেন। আমি একটা সিস্টেম দেখেছি আর কি, ওই মানে একটা সফটওয়্যার কথা বুঝতে পারছি না, একটু জোরে বলতে হবে। আছে, ওই মানে একটা সফটওয়্যার, ওই সফটওয়্যারটা হচ্ছে আপনার, ওই যে আপনার যে জিমেল অ্যাড্রেস গুলা ওইগুলা আপনি দেখা যাচ্ছে
একটা সাইট ছিল কি ভাইয়া, যেখানে হচ্ছে ওই ওখানে সাইডে হচ্ছে গিয়ে ফিল্টারিং করে মানে গ্রুপের মানে ধরেন ফেসবুক গ্রুপ আমি সার্চ করব, কোন একটা টাইটেল লিখে সার্চ দিলে ওই ওই টাইটেল দিয়ে যতগুলো গ্রুপ আছে সবগুলো মানে চলে আসে আর কি ফিল্টার হয়ে। মানে পেজ, যদি পেজ সিরিজ সার্চ করতে চায় ওই একটা করে ওই টাইটেলের যে পেজ গুলা থাকবে ওই সবগুলো ফিল্টার হয়ে চলে আসে, মানে মেম্বার সহ ওখানে শো করে আর কি। মানে হ্যাঁ, এরকম এটা তো কোনো আপনার কিছু আপনার কি? আমার নলেজে এই মুহূর্তে নাই, যদি আমি পাই ভবিষ্যতে দিব, বাট আপনার যদি জানা থাকে আপনি জানিয়ে দিতে পারেন সবাইকে। এটা তো আপনার কাজের সুবিধার্থে, এটা তো আসলে স্কিল কিছু হ্যাঁ, হলো না, জাস্ট ওইটা কাজটাকে কাজটা সহজ একদম করার জন্য। ইজি হয়ে যাবে, ওই কাজটা একদম ইজি হয়ে যায়, ওই জি, গ্রুপের এই মুহূর্তে আমার সবগুলো আমার টাইটেল। নলেজে নাই, যদি আপনার জানা থাকে আপনি ভবিষ্যতে জানিয়ে দিবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ভাইয়া জি, মেহেদী মারুফ ভাই বলেন। ভাইয়া আমি যে গ্রুপে পোস্ট করব, আমি কিভাবে বুঝবো যে গ্রুপে পোস্টটা অ্যাকসেপ্ট করছে আর কিভাবে করে নেই এটা? আপনি পোস্ট করার পরেই বুঝতে পারবেন। পোস্ট করার পরে যদি ওখানে বলে যে, যদি বলে যে হচ্ছে আপনার পোস্টটা পেন্ডিং এ আছে, তার মানে ওখানে অ্যাডমিন অ্যাপ্রুভ না করলে পোস্ট হবে না। আর যদি পোস্টটা কোনো এরকম কোনো লেখা না আসে, সরাসরি পোস্ট করলে আপনি গ্রুপের মধ্যে দেখতে পাবেন আপনার পোস্ট হচ্ছে, তাহলে বুঝে যাবেন আপনার পোস্ট হয়েছে। সিম্পল বিষয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ইয়াকুব আলী শেখ ভাই বলেন। ভাই আমি বলছিলাম যে আমাদের দুটো অ্যাকাউন্ট খুলবো, এটা কি মানে সবকিছুই নিজের পার্সোনালি ইনফরমেশন গুলো দিয়েই খুলবো, না এমনি জাস্ট ওপেন করে দিব আর কি? এমনি জাস্ট যদি ওপেন করেন তাহলে হয়তো ওই অ্যাকাউন্ট টিকবে না, বাট আপনার বাসার পরিচিত বা আপনার পরিচিত যারা ফেসবুক ইউজ করছে না, সিনিয়র সিটিজেন আছে বা দাদা দাদি এরকম মানুষজন আছে, তাদের নাম দিয়ে তাদের এনআইডি কার্ডের নাম অনুসারে খোলেন, তাহলে সেই অ্যাকাউন্টটা টেকার সম্ভাবনা বেশি থাকে। এতে কোনো সমস্যা তো হওয়ার কোনো সম্ভাবনা নেই? কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনি এখানে কোনো অকারেন্স করছেন না, আপনি মার্কেটিং করছেন, তাই না? মার্কেটিং যে কোনো অ্যাকাউন্ট থেকে হতে পারে। আমরা যদি দেখেন, আমি বলি যে হালাল ইনকাম, ফ্রিল্যান্সিংটা কিন্তু হালাল ইনকাম, আপনার কষ্টের বিনিময়ে আপনি ইনকাম করতে পারছেন। এখানে ক্লায়েন্ট আপনি আমাকে কাজ দিছে অস্ত্র বিক্রি করতে হবে, এখন অস্ত্র বিক্রির কাজ যদি আপনি নেন, তাহলে তো আপনি ওইখানেই তো আপনি হারাম করে ফেললেন বা আপনি ইয়ে করে ফেললেন। আপনি অস্ত্র বিক্রির কাজ নিছেন কেন? আপনি তো এখানে দেখে শুনে কাজ নিতে পারবেন, আপনি বলবেন আমি করব না কাজ। এখন বলতেছে আমার এই যে আমার স্টুডেন্ট, পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট, উনি যে কাজ পেয়েছে $20, পরবর্তীতে আরো $100 কাজ পাওয়ার কথা চলছে। তো উনি প্রথম কাজটা পেয়েছে, আহ, আহ, উনি হচ্ছে ইসলামিক একটা অ্যাপস, ইউএস এর একজন ক্লায়েন্টকে পেয়েছে, সে হচ্ছে মুসলমান, তার একটা অ্যাপস আছে, সেটা প্রমোশনের কাজ পেয়েছে, আর সেটা হচ্ছে মার্কেটিং করার কাজ পেয়েছে, সেটার জন্য সে একটা ফেসবুক পেজ করলো। তো সে যেমন প্রথমটা পেয়ে গেছে, সে দেখে শুনে নিতে পারছে যে যেহেতু ইসলামিক, উনি ইসলামিক মাইন্ডেড, উনি ওটা পেয়েছে, ইসলামিক বিষয়গুলো সে কোরআন মানে আরবি লেখা বুঝতে পারে, আরবি পড়তে পারে, সে সেই ধরনের জিনিসগুলো নিয়ে সে সুন্দরভাবে কাজ করতেছে, একদম সুন্দরভাবে হালাল, তার কাছে মনে হচ্ছে আমি তো হালাল ইনকাম করতেছি। এখন সে তো দেখে শুনে নিচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট থেকে উল্টাপাল্টা কিছু প্রমোশন করবেন না, সেটা আপনি কাজের সময়ই বুঝে নিতে পারবেন, এর কাজেই তো উল্টাপাল্টা আছে, আমি করবো না ওর কাজ। বুঝতে পারছেন? সো আশা করি আপনার যার অ্যাকাউন্ট থেকেই প্রমোশন করেন না কেন, আপনি যদি সঠিক বায়ার সঠিক সিলেক্ট করে নিতে পারেন, তাহলে আর আপনার এটাতে কোনো ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর ভাই আমার আরেকটা সমস্যা ছিল। জি, আপনার কোশ্চেনটা নিয়ে শেষ করবো আজকে। কানেকশন লস্ট হয়ে গেছিল ভাই, আসলে আমার পিসিতে একটু সমস্যা, এটাকে আমি একটু শেয়ার করতে পারি আপনার সাথে? বলতে পারেন, আমি যদি সলভ করতে পারি করবো, আমি ভাই আদারওয়াইজ একটা সফটওয়্যারে ক্লিক করলে ওইটা আরেকটা সফটওয়্যারে চলে যাচ্ছে, মানে আমি ঢুকতে পারতেছি না কোন সফটওয়্যারে। একটা সফটওয়্যার বলতে ইনস্টল করা সফটওয়্যার কথা বলছেন? আমি হ্যাঁ, ইনস্টল করা সফটওয়্যারে, হ্যাঁ আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি? দেখি একটু দেখান। ওকে রায়হান ভাই, আপনি ইয়ে বন্ধ করে দিতে পারেন, রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারেন, আমাকে একটু পাঠায় রাখেন।